সালমা, সালমা, কি হলো তোমার? কথা বলো না সালমা। মা, আবার তুমি একটা ডাক্তার লাইছি বলো না সালমা। দেখ বাবু, এটা কোনো ডাক্তারের রোগ নয়, আমার মনে হয় অন্য কিছু। তাই বলছি যেভাবে হোক এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেখানে পৌঁছে দেয়। আমরা এই মেয়ের সাথে এক বাড়িতে বাস করতে পারবো না। তুমি কি বলছো মা? এটা তো একটা রোগ, এতে সালমার কি দোষ? দেখ আমি ওসব কিছু জানিনি, তোকে ওকে রেখে আসতে বলেছি, এক্ষুনি গিয়ে রেখে আয়। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। টনি, টনি, তুই না থাকলে না আমাদের মেরে ফেলতো। তুই তাড়াতাড়ি এই পথ থেকে বাড়ি থেকে তাড়া। আর না এবারে কাউকে বাঁচতে দেবে না, তোকেও না। কি বলতে বলছো আব্বা? ও সব আত্মহত্যা বলে কিছু হয় না, সালমান নামের সমস্যা আছে, সেই কারণে মনে হয় ওরকম আচরণ করছে। করতে বাবু, করতে বাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল খুলে বেরিয়ে বেড়াচ্ছে। কাছে কি দেখি আমাদের সেই নতুন বৌমা। এসব তুমি কি বলছো যতীন কাকা? এটা কিভাবে সম্ভব? সালমা তো ঘরে আছে। আমি সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। তোমরা সব পাগল হয়ে গেছো, সালমা ঘরে আছে। আসো আমার সঙ্গে। সালমা, এবার তো বিশ্বাস হলো? আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভত্ব আছে। কিন্তু মা। কোনো কিন্তু না, গো তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। ওই রে বাবা, আয় বাবা আয়, আর লুকোচুরি খেলিস নি। এই দেখ তোর বাপ এসেছে, কাল ভৈরব। বাবা, আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আয় বাবা আয়, আমাকে দেখা দে। রে বাবাকে বসিয়ে রাখবি নাকি? ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো? সালমা দাঁড়া, ও এখন তোর সালমা নয়, বস। রে মা, হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব? আমার বাড়িতে আমি থাকবো না, তুই থাকবি নাকি? কি তোর বাড়ি? তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি? এই ভৈরব, মুখ সামলে কথা বল। এটা আমার বাড়ি না ঠিকই, কিন্তু এটা আমার স্বামীর বাড়ি। তোর স্বামীর নাম কি? এই ভৈরব, স্বামীর নাম মুখে নিতে হয় না, তুই জানিস না? স্বামীর নাম মুখে নিলে পাপ হয়, বড় পাপ হয়। ও, তোর আবার পাপ পুণ্যের জ্ঞানও আছে না? আগে বল, তুই এখানে কেন এসেছিস? প্রতিশোধ, প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শোন। কি ব্যাপার? এখানে তো লোকজন, কি হয়েছে? আরে বাচ্চাগুলো কান্না করছে কেন? ছোট বাবু, এদের সংসারে খুব অভাব ছিল, তাই এদের বাপ মা খেতে না দিতে পেরে অভাবের ছেলে আত্মহত্যা করে মারা গিয়েছে। আমি তো গ্রামের প্রত্যেকটা মানুষকে বলেছি, কারোর যদি কোনো অভাব থাকে আমাকে এসে বলতে, আমি যতটুকু পারবো সাহায্য করবো। ছোট বাবু আপনার খোঁজে গিয়েছিল, কিন্তু আপনার বড় ভাই এদেরকে অপমান করে বের করে দিয়েছে, তাই কোনো দিক না পেয়ে এরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবার আপনি বলুন এই বাচ্চাগুলোর এখন কি হবে? কিচ্ছু হবে না, এদেরকে আমি মানুষ করবো। চলো বাবু। সমাজ, তুই কাদেরকে বাড়িতে নিয়ে এসেছিস? যাদের বাপ মাকে তুমি মেরে ফেলেছো তাদেরকে নিয়ে এসেছি। কি উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, একটা অসহায় পরিবার বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার চেয়ে দিয়েছিল, আর তুমি তাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার কি একটুও বিবেকে বাঁধলো না? চুপ কর। আমি গরিবদের জন্য দান ছত্র খুলে রাখিনি, তাই যে আসবে তাকে দিতে হবে। তোর মতো চললে না আমাদের সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত। একটা কথা জিজ্ঞেস করবো ভাই, মৃত্যুর পরে কি সয় সম্পত্তি সব নিয়ে যাবা? তুই যত চাই বলিস, আমি গ্রামের মানুষদের এইভাবে দান করতে পারবো। ঠিক আছে, তোমার জমি দান করতে হবে, আমিও তো বাবার অর্ধেক সম্পত্তি পাবো, সেই সম্পত্তি আমি গরিবের মাঝে দান করে দেবো। এটা কিন্তু তোর বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তুমি করছো, আমি না। আমি গ্রামে থেকে গ্রামের মানুষের দুঃখ কিছু সহ্য করতে পারবো না। রিপন, এখনই গ্রামের মানুষ দুঃখ করতে আমি সবার মাঝে জমি বিতরণ করে দিচ্ছি। গিন্নি, তুমি কি বলছো? এই তো মহান ব্যক্তির কাজ, আপনি আমার স্বামী, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই আমি রাজি। আমি জানতাম। চলো। ওগো, এবার কি হবে? তোমার ছোট ভাই যদি সব জমি গরিবদের মধ্যে বিলিয়ে দেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এত সহজে সম্পত্তি আমি নষ্ট হতে দেব না। এই সম্পত্তির জন্য যত নিচে নামতে হয় আমি নামবো।
কিন্তু এই সম্পত্তি আমি হাত ছাড়া করবো না। ছোট বাবু, গ্রামের সবাই চলে এসেছে। আপনারা সবাই জানেন আমার কোনো উত্তরসূরি নেই। তাই আমার সয় সম্পত্তি আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। কাল দুপুরবেলা আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনাদের পাট্টা দিয়ে দেবো।